এই সেই অ্যাকাউন্ট যেটাতে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি একটা কন্টেন্ট ক্রিয়েটর অনেক কষ্ট করার পর ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পায় বা ফেসবুকে মনিটাইজেশন পায়। আমার কাছে আজকে একটা আইডি এসেছে, মানে পেজ এসেছে, যে নামের প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে সেই নামের কোনো ব্যক্তির অস্তিত্বই নাই। মানে একটা আলাদা নাম দিয়ে প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে এবং সেই সেই একই নামেরই পেজ ক্রিয়েট করা হয়েছে। যিনি পেজ ক্রিয়েট করেছেন তিনি অলরেডি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছে কারো দ্বারাই, যা এখন যদি ট্যাক্স ভেরিফিকেশন করতে যায়, মানে ট্যাক্স ভেরিফিকেশন করতে গেলে আমাদের ইন্ডিয়াতে প্যান কার্ড নাম্বার এন্টার করতে হয়। এখন প্রবলেমটা হলো গিয়ে প্যান কার্ডে আলাদা নেম, ট্যাক্স ভেরিফিকেশনে গেলে ডিফল্ট যে নেম, ডেট অফ বার্থ থাকে টোটালি আলাদা। এখন কি করবে সেই কন্টেন্ট ক্রিয়েটরটা? এখন কি করবে? সে একটা প্রোফাইল, এই সেই অ্যাকাউন্ট যেটাতে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, স্টার সেট আপ আছে। এখন গিয়ে দেখি যে এই প্রোফাইলসটা বা এই পেজটাতে দেখুন অলরেডি সেই নামের পে আউট অ্যাকাউন্ট আইডিও হয়ে গেছে। এখন পে আউট অ্যাকাউন্ট আইডিটাকে ডিলিট করতে হবে। আবার যে নতুন নাম, মানে যে অরিজিনাল নেম যেটা থাকবে, যেটাতে ট্যাক্সে যেটা নাম আছে, সেই নামটা দিয়ে নামটা চেঞ্জ করতে হবে সেই নামে এবং নতুন করে পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখা যাক কি করা যায়। নেক্সট পার্টে আসবে ইয়ার সলিউশন কি করেছি, ডিটেলস ভিডিও নিয়ে নেক্সট পার্টে আসবে ইনশাআল্লাহ।